মা ছোট্ট একটা শব্দ, কিন্তু এর গভীরতা অনেক বেশি। যতই আমরা বাবাকে ভালোবাসি, যতই আমরা বাবার অনেক বেশি কোলের কাছের হই না কেন, মায়ের আবদার মায়ের কাছেই। মায়ের কাছে যে আবদার করা যায় পৃথিবীর অন্য কারো কাছে, এমনকি বাবা কিংবা দাদা, খালু, চাচা, ফুপু কারো কাছেই যায় না, যেটা যতই ভালোবাসি না কেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল চা বানিয়ে ফেলছি আর মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম, তখন একটু ভিডিও বানাচ্ছিলাম। আর সকালে চা বানিয়ে মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে আবার রান্না বান্না করার পালা। আমি আজকে একটুখানি গরুর ভুঁড়ি রান্না করব। গরুর পরিষ্কার বটটাই রান্না নিয়ে আসছে আপনাদের ভাইয়া। পরিষ্কার বট আসলে আমি সবসময় আনতে বলি, কারণ আমার পক্ষে ওই পরিষ্কার করে খাওয়ানো কোনোভাবেই সম্ভব না, আমি পারিও না, আর পারতে চেষ্টাও করি নাই কখনো। আর আপনাদের ভাইয়াও মানে এত প্রেশার দেয় না আমাকে। আর এই যে আমি একটু লবণ হলুদ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছিলাম, যাতে গরুর ভুঁড়ির যে আষ্টে গন্ধটা থাকে সেটা যেন না থাকে। আমি এভাবেই রান্না করি। আর আগে থেকে আমি যে আস্ত ভুঁড়িগুলো ছিল ছোট ছোট পিস করে কয়েকটা পোটলা করে রাখছি, যাতে করে আমার রান্নার সুবিধা হয়। এখন গরুর ভুঁড়ি প্রায় 2-3 ঘন্টা জাল দেওয়ার পরে মোটামুটি একটুখানি নরম হয়ে আসছে, তখন আমি কষানোর জন্য, মানে মাংস যেভাবে কষাই ঠিক সেইভাবে মশলাটা কষায় নিলাম। তারপরে তার মধ্যে ভুঁড়ি আর সাথে কিছু ছোট ছোট কিউব করা আলু আমি দিয়ে দিয়েছি, কারণ আলু দিয়ে ভুঁড়ি রান্না আমার কাছে বেশ ভালোই লাগে, বেশ সফট হয়। আর ভুঁড়ির মধ্যে আলু দেওয়ার কারণ, আমার বাচ্চারা আলু খেতে, গোশের আলু খেতে খুব পছন্দ করে, এজন্যই ভুঁড়ির মধ্যে আলু দেওয়া। আর আপনাদের কার কার ভুঁড়ি পছন্দ কিংবা বট পছন্দ অবশ্যই জানাবেন। যদিও আমি জানি বাঙালি যারা আছেন মুসলমান, তারা সবাই গরুর বট বা ভুঁড়ি বেশিরভাগ মানুষই খুবই পছন্দ করে খায়, আমারও ভালো লাগে। আর এদিকে বিকেলের নাস্তাটাও আমি বানিয়ে নিচ্ছিলাম। আজকে বিকেলে ভাবলাম একটু পাস্তা বানাই, কারণ খুব সহজেই, যেহেতু বটটা বানাইতে আমার অনেক সময় লাগতেছে, প্রায় 2-3 ঘন্টা। আমি যেহেতু প্রেশার কুকারে দেই নাই তাই জন্যে। আর এখানে খুব সিম্পলভাবে একদম বাসায় বানানো টমেটো সস দিয়েই আমি আজকে পাস্তাটা বানিয়েছি। পাশে কিন্তু ভুঁড়িটা ছিলই, জাল হচ্ছিল, কারণ ওটা হইতে প্রায় 3-4 ঘন্টা সময় লাগছে আমার। আর এই যে বিকেলের নাস্তায় আজকে পাস্তা, একটুখানি কফি বানিয়ে নিয়েছি, সাথে কলা ছিল, ব্যাস। আর এদিকে ভুঁড়িটা দেখলাম সন্ধ্যার পরে একটুখানি হয়ে আসছে, এবার বাগার দেওয়ার পালা। বাগার দিয়ে আরও 20 মিনিট যখন চাল দেবো তখন দেখা যাবে পুরাটাই হয়ে গেছে। এখানে আমি রসুন আর পেঁয়াজ আর শুকনো ঝাল তেজপাতা দিয়ে সুন্দর করে বাগার দিয়ে নিলাম ভুঁড়ির। আর আমি একটু ঝোলঝোলি রান্না করছি, কারণ আমার বাসায় আবার সবাই হচ্ছে ঝোল প্রেমী। আর এই ভিডিওটা আমার বরের জন্য, আমি জানি না সে দেখবে কি না। সে মাঝে মাঝেই কমপ্লেন করে সারাদিন বাসায় আমি কি করি। অনেক সময় এই কাজ সেই কাজ অর্ডার করে যায়, এইটা করবা, এইটা করবা, এইটা পরিষ্কার করবা, এইটা ধুয়ে রাখবা, এইটাই করবা। কিন্তু দেখা যায় যে মন মানসিকতা কিংবা শারীরিক সুস্থতা কোনোটাই অনেক সময় থাকে না, তাই করা হয় না। সেটা যদি নাই করি তখনই দেখা যায় সে বলবে যে সারাদিন বাসায় কি করো। আবার তার কাপড় চোপড় নিয়ে বসছে আয়রন করতে, মেয়ের দিকে পড়তেছে, বড়জন ছোটজন পাশে এসে তার মোবাইল দেখতেছে। আর আমি ভাবলাম আমি একটুখানি আয়রন করি। আর আয়রন করার সময় আমার বড় মেয়েকে বললাম, তুমি একটু ভিডিও করে ফেলো যে আমি সারাদিন কি করি, তোমার বাবা যদি দেখে হয়তো বা বুঝতে পারবে যে সারাদিন আমি কি করি। 5টা শার্ট, প্যান্ট, সাথে মেয়ের স্কুল ড্রেস সবই মোটামুটি আয়রন দিয়ে এবার আমার আরও একটু কুমড়ো ভাজি করলাম, ভাত রান্না করলাম। কখন যে সময় চলে গেল টেরই পেলাম না। ভালো থাকুক সকল মা, সব মাই তো এত কষ্ট করে আমাদের বড় করেছে।